নমস্কার, সবাইকে বং হেসেলে সাদর আমন্ত্রণ। আজ আমি সুইট বাটার ব্রেড টোস্ট তৈরি করেছি। এই টোস্ট তো সবাই প্রত্যেকেই করেন, আমি একটু আলাদা করেছি। আমার এই তৈরির রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং খেতে খুবই মজার হয়। সকালের জলখাবারে বা বাচ্চাদের টিফিনে এই টোস্ট তৈরি করে দিতে খুবই সুবিধা হয়, কারণ খুব কম সময় লাগে। টোস্টগুলো বাইরে ক্রিস্পি এবং ভেতরে সফট, বাচ্চাদের খেতে খুব ভালো লাগবে। আপনারা এইভাবে তৈরি করে খাবেন। এখন আমি দেখাবো এই সুস্বাদু স্বাস্থ্যকর খাবারটা কি করে তৈরি করলাম। সুইট বাটার ব্রেড তৈরি করবার জন্য আমি প্রথমেই গ্যাসের উপরে লো টু মিডিয়াম আঁচে একটা তাওয়া বসিয়ে তাতে দুটো ব্রেড দিয়ে দিয়েছি। ড্রাই অবস্থায় একটু এদিক ওদিক সেঁকে নেব আগে। উল্টে দিলাম। এবার বাটার দিচ্ছি, দেখুন। তাওয়ার মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি। পাউরুটির উপরেও লাগিয়ে দিলাম। উল্টে দিলাম। দুটো দিকে অল্প অল্প করে সেঁকে নিয়েছি। আর একটু বাটার লাগিয়ে দেব। এবার পাউরুটির এই দিকটা আমি একটু চিনি দিয়ে দিলাম। পুরো 1 চামচ না, 1 চামচের থেকে একটু কম। এরকম মিষ্টি মিষ্টি পাউরুটি টোস্ট খেতে বাচ্চাদের খুব ভালো লাগে। আরও একটা উপকরণ দেব, দেখুন। এই উপরে আমি 1 টেবিল চামচ মতো দুধ দিয়ে দিলাম। এতে টোস্টটা কিন্তু আরও টেস্টি হবে এবং ভেতর থেকে সফট, ওপর থেকে ক্রিস্পি হবে। খেতে খুব ভালো লাগবে। এবারে একটা পাউরুটির উপরে আর একটা পাউরুটি এরকম করে একসাথে করে দিয়ে দেবো। চিনির দিকটা মাঝখানে থাকবে। আর একটু বাটার দিয়ে দিলাম। বাটার টোস্ট যখন একটু বাটার তো লাগবেই। লো টু মিডিয়াম আছে, দেখুন। দুটো পিঠ খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। টোস্ট হয়ে গেছে এইটা। এবার আমি এই টোস্টটা নামিয়ে নেব। একইভাবে দেখুন আমি আরেকটা টোস্ট তৈরি করছি। একসাথে এই টোস্টে দুটো করেই পাউরুটি দরকার হয়। দেখুন এই টোস্টটাও হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে টোস্ট দুটো সার্ভ করে দেবো। সুইট বাটার ব্রেড খাওয়ার জন্য একদমই তৈরি, তবে বাচ্চাদের খাওয়ার সুবিধার জন্য আমি একটু এরকমভাবে কোনা করে কেটে দেব। ট্রায়াঙ্গেল শেপে কেটে দেব। কেটে দিয়েছি। ভেতর দিয়ে একদমই সফট আর বাইরেটা ক্রিস্পি। এরকম টোস্ট বাচ্চাদের খেতে খুব ভালো লাগবে, বড়রাও খাবেন। আপনারা এইভাবে তৈরি করে খাবেন। আর এই সুইট বাটার ব্রেড টোস্টের রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে
তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটাও প্রেস করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।